হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বছরের প্রথম দিন বাড়িতে মাটন আসবে না, এটা হতেই পারে না। দেখো মাটন চলে এসছে, এদিকে পুচু নিয়ে এলো আলু পেঁয়াজ রসুন, এগুলো এখন রান্না বান্না হবে। আর আজকে না হঠাৎ বাতাস শুরু করে দিল, একদম ওয়েদারটা ভালো লাগছে না, রোদ রোদ কিন্তু বাতাস। কালকে মানে আমরা তো কাল এই পরশু এসেছিলাম, তো কালকে সব কাচাকুচি হয়েছে মানে, তারপর একদম দেখো প্রচন্ড টায়ার্ড লাগছে। এখানে প্রচুর ললিপপ দেখাচ্ছে, বাজার করতে গেছিল পাপার সাথে মাটন আনতে, তো এটা নিয়ে এসছে। আর আজকে ছাদেই রান্না বান্না হবে, বাড়িতে প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে জুতো শুকাচ্ছে, ওইদিকে জুতো শুকাচ্ছে, সব দিকে মানে সবার বুটগুলো নিয়ে যাওয়া হয়েছিল, তো সেগুলো সব কাচাকুচি হচ্ছে। কালকের মোটামুটি সব কিছু কাঁচা কমপ্লিট, দিয়ে একদম ভাজ করাও কমপ্লিট। হয় না কোথাও গেলে না সবথেকে কাঁচা এসে কাচাকুচি তো ঝামেলা থাকেই, সেগুলোকে আবার জায়গায় জায়গায় ভাজ করে রাখা আরও বেশি কঠিন কাজ। আমি রোদ্রে বসে আছি, পুরো লাইট আমার মুখে পড়ছে। তো এখন ভাবলাম রান্না বান্না করে বাড়িতেই খাবো, দিয়ে একটু ঘুরতে বেরাবো, কিন্তু প্রচুর পাপা বলছে না রান্না বান্না করে নিয়ে এখন আমরা ঘুরতে বেরাবো। তো চলো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আর চুলটা আমার কত ভালো ছিল, এখন আস্তে আস্তে উঠতে উঠতে কিছু না পাতলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। সেরাম কেনা হয়েছে কিন্তু লাগাবার সময় নেই, কারণ শরীরে এনার্জি পাচ্ছি না অতটা। তেল পরে না। এদিকে দেখো পুচুকে কি করছে। কালকে রাত মানে আমরা তো এসেছিলাম কাল মানে আগের দিন, কবে জানো পরশু দিন রাত্রে। তো আস্তে আস্তে 8টা মানে 7টার সময় আমাদের নামিয়ে দিছিল মালদায়, তো বাড়ি আস্তে আস্তে 8টা তো 8:30। তো আর তখন আর কিছু হয়নি, মাটন টাটন বা চিকেন মানে কোথাও তুমি যতই তুমি ভালো মন্দ খেয়ে আসো, বাড়িতে যতক্ষণ না চিকেন মাটন ভাত ঝোল ভাত বা কষা ভাত খেয়েছো না, একদম পোষাই না ব্যাপারটা জিনিসটা। যাই হোক ওই দিন তো হয়নি। তারপরের দিন সকাল সকাল কাচাকুচিতে এতটাই লেট হয়ে গেছিলো, এদিকে পুচো আমার তেলের বোতল থেকে তেল ফেলে দিল, এতটাই লেট হয়ে গেছিলো না। আর সেই বাতাস বইছে তোমরা বুঝতেই পারছো আমার এই যে। তো হয়নি, তো দুপুরবেলাটা কোনো মতনে ডাল ভাতটা বাড়িতে করেছিলাম, আর মাছ ভাজাটা নিয়ে এসেছিলো হোটেল থেকে, তো ওটা দিয়ে দুপুরবেলাটার কাজ চালিয়েছি। রাত্রেবেলা তো চিকেন আনা হয়েছিলো, চিকেন আর বাড়িতে বানিয়েছিলাম নান। কালকের নান একদম দারুণ হয়েছিলো, পারফেক্ট একদম স্পঞ্জি। পাউরুটিও ভালো হতো, কিন্তু রাত্রেবেলা আর অতটাও করা হয়নি। যাই হোক অনেকবার নান রুটি এটা ওটা শেয়ার করেছি, আর করিনি কালকের জন্য। তো এখন এই যে এখন হবে মাটন আর রুটি বলছে না কি বলছে কি জানি। চলো আজকে প্রচুর পাপা মাটন রান্না করবে, শেয়ার করবো। প্রচুর পাপার হাতের মাটন চিকেন দুটোই ভালো হয়। মাংসটা মেনলি না ছেলেরাই ভালো করে, আমার এটা মনে হয়। না আমরাও ভালো করি এমন না, কিন্তু ওদের হাতে একটা আলাদা টেস্ট হয়, মানে একদিন রান্না করে তো তাই জন্য। আর নিজের হাতে রান্না খেয়ে তুমি বোর হয়ে যাও, মানে অন্য একদিন মানে কেউ যদি একদিনে তোমাকে অন্য কিছু আচ্ছা খেও না, ফেলে দাও। আর ভীষণ টেনশনে আছি, কাল থেকে প্রচুর স্কুল, মনে হচ্ছে এই তো নার্সিং হোম থেকে নিয়ে আসলাম আর এই বাচ্চাটা আবার স্কুল যাবে, মনে হচ্ছে আরেকটা বছর লেট হলে বেশি ভালো হতো। না জলের দিকে যাবে না, মনে হচ্ছে একটা বছর লেট হলে ভালো হতো, এখন মনে হচ্ছে বেশি তাড়াতাড়ি ভর্তি করে এরকম লাগছে। যাই হোক কালকে স্কুল, প্রথম দিনের স্কুল যাওয়ার ব্লগ শেয়ার করতে ইচ্ছা আছে যদি টাইম পাই, মানে আর হয় সব কিছু, কারণ সব কিছু রেডি করতে করতে বুঝতে পারছি না। প্রথম দিন যারা নতুন মাম্মা নতুন মানে প্রথম বাচ্চাকে স্কুল পাঠাও, তারা সবাই জানবে, মানে যারা এই আমার সময়টা পার করে দিয়েছো। তো চলো দেখা যাক কি হয় না। এখন প্রচুর পাপাই যে মাটনের সব কিছু নিয়ে আসতে চলে গেল মাটন। এই যে দেখো এখন পাপা মেয়ে মিলে যুদ্ধ করছে, বানানো চলছে এখন। আর আজকে পাটায় বেটেই বানাবো মশলার মাটন। সরি আমি এখন জিরে আনতে আছি নিচে, না নিব। দেখো পুচু কি করছে, এদিকে দেখো আমাকে আমার সব মশলা বাটার জন্য কে পাঠিয়েছে শাশু মম। বাইরে এসে নিচে করে হলুদ আর লবণ দিব, আর দেব আরেক চামচ আমি লবণ দেব, আমি লবণ দেব না না হলুদ জিরা ওটা বেশি দেব না, আরেক চামচ দাও, আরেক চামচ দাও।